ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 28। এই ধরনের বাংলা বাক্য যদি আপনারা দেখেন, যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে, যেখানে শিক্ষা আছে সেখানে সুযোগ আছে, বা যেখানে সততা আছে সেখানে বিশ্বাস আছে, এই ধরনের বাক্যকে আমরা হয়ার দেয়ার ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। হয়ার দেয়ার ব্যবহার করে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমরা হয়ার দেয়ার ব্যবহার করব, এরপরে বি ভার্ব বসবে, তারপরে একটা নাউন বা অথবা প্রোনাউন বসবে, এরপরে আবার দেয়ার বসবো, দেয়ারের পরে একটা বি ভার্ব বসবে এবং এরপরে একটা নাউন অথবা একটা প্রোনাউন বসবে। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। এখানে যেখানে বোঝানোর জন্য হোয়ার দেয়ার ব্যবহার করা হয়েছে এবং তারপরে ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হয়েছে এবং একটি নাউন হিসাবে ডেমোক্রেসি ব্যবহার করা হয়েছে। এরপরে দেয়ার স্ট্রাকচার অনুসারে বসেছে, এই দেয়ারের অর্থ এখানে সেখানে, তারপর একটা ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে, এরপরে নাউন হিসাবে গুড গভর্নেন্স বসেছে। এখানে ডেমোক্রেসি এই শব্দটির অর্থ গণতন্ত্র আর সুশাসন অর্থ শব্দটার ইংরেজিতে হচ্ছে গুড গভর্নেন্স। তাহলে যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। এখানে যেখানে বোঝানোর জন্য হোয়ার দেয়ার বসেছে এবং হোয়ার দেয়ারের পরে স্ট্রাকচার অনুসারে একটা ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে এবং তারপরে নাউন হিসাবে অটার বসেছে। এরপরে দেয়ার বসেছে সেখানে বোঝাতে এবং তারপরে একটা ভার্ব হিসাবে ইজ ব্যবহার করা হয়েছে এবং নাউন হিসাবে লাইফ বসেছে। এখানে তাহলে যেখানে পানি আছে সেখানে জীবন আছে। হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। এভাবে আমরা এই ধরনের আরও কিছু বাক্যের উদাহরণ দেখাবো এই নিয়ম অনুসারে। যেমন, যেখানে শিক্ষা আছে সেখানে সুযোগ আছে। হোয়ার দেয়ার ইজ এডুকেশন দেয়ার ইজ অপরচুনিটি। এখানে এডুকেশন এই শব্দটির মানে হচ্ছে শিক্ষা, এবং সুযোগ, এই সুযোগের ইংরেজিটা এখানে অপরচুনিটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অপরচুনিটি এর অর্থ হচ্ছে সুযোগ। এখানে এডুকেশন এবং অপরচুনিটি দুটোই নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। যেখানে সততা আছে সেখানে বিশ্বাস আছে। হোয়ার দেয়ার ইজ অনেস্টি দেয়ার ইজ ট্রাস্ট। এখানে অনেস্টি শব্দটির অর্থ হচ্ছে সততা এবং ট্রাস্ট শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস, এবং এই দুটি এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। যেখানে সততা আছে সেখানে বিশ্বাস আছে। হোয়ার দেয়ার ইজ অনেস্টি দেয়ার ইজ ট্রাস্ট। যেখানে একতা আছে সেখানে শক্তি আছে। হোয়ার দেয়ার ইজ ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। এখানে ইউনিটি এর অর্থ হচ্ছে একতা এবং স্ট্রেংথ এই শব্দটির অর্থ হচ্ছে শক্তি। তাহলে যেখানে একতা আছে সেখানে শক্তি আছে। হোয়ার দেয়ার ইজ ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। যেখানে ভালোবাসা আছে সেখানে সুখ আছে। হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ হ্যাপিনেস। যেখানে ভালোবাসা আছে সেখানে সুখ আছে। হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ হ্যাপিনেস। যেখানে ন্যায় বিচার আছে সেখানে শান্তি আছে। হোয়ার দেয়ার ইজ জাস্টিস দেয়ার ইজ পিচ। এখানে জাস্টিস এই শব্দটির অর্থ ন্যায় বিচার এবং পিস শব্দটির অর্থ হচ্ছে শান্তি। তাহলে যেখানে ন্যায় বিচার আছে সেখানে শান্তি আছে। হোয়ার দেয়ার ইজ জাস্টিস দেয়ার ইজ পিচ। যেখানে পরিশ্রম আছে সেখানে সফলতা আছে। হোয়ার দেয়ার ইজ ডিলিজেন্স দেয়ার ইজ সাকসেস। এখানে ডিলিজেন্স এই শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রম এবং সাকসেস শব্দটির অর্থ হচ্ছে সফলতা। তাহলে যেখানে পরিশ্রম আছে সেখানে সফলতা আছে। হোয়ার দেয়ার ইজ ডিলিজেন্স দেয়ার ইজ সাকসেস। যেখানে উদ্ভাবন আছে সেখানে উন্নতি আছে। হোয়ার দেয়ার ইজ ইনোভেশন দেয়ার ইজ প্রোগ্রেস। এখানে ইনোভেশন এই শব্দটির অর্থ হচ্ছে উদ্ভাবন এবং প্রোগ্রেস শব্দটির অর্থ হচ্ছে উন্নতি। তাহলে যেখানে উদ্ভাবন আছে সেখানে উন্নতি আছে। হোয়ার দেয়ার ইজ ইনোভেশন দেয়ার ইজ প্রোগ্রেস। যেখানে স্বচ্ছতা আছে সেখানে জবাবদিহিতা আছে। হোয়ার দেয়ার ইজ ট্রান্সপারেন্সি দেয়ার ইজ অ্যাকাউন্টেবিলিটি।
এখানে ট্রান্সপারেন্সি শব্দটির অর্থ হচ্ছে স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি শব্দটির অর্থ হচ্ছে জবাবদিহিতা। তাহলে যেখানে স্বচ্ছতা আছে সেখানে জবাবদিহিতা আছে। হোয়ার দেয়ার ইজ ট্রান্সপারেন্সি দেয়ার ইজ অ্যাকাউন্টেবিলিটি।